বকেয়া মাসিক বেতন মিটিয়ে দেওয়ার দাবিতে সাফাই কর্মীদের এজিএমসি জিবি হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন। অনতিবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বেতন বঞ্চিত এজিএমসি জিবি হাসপাতালে সাফাই কর্মীদের পঞ্জীভূত ক্ষোভের এবার বহিঃপ্রকাশ ঘটল। এমনিতেই সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন নামক কোম্পানির বিরুদ্ধে সংশ্লিষ্ট সাফাই কর্মীদের অভিযোগের অন্ত নেই। এই সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন নামক দিল্লির কোম্পানিটি বরাবরই সংশ্লিষ্ট সাফাই কর্মীদের নানাভাবে বঞ্চিত করে আসছে বলে অভিযোগ। এর মধ্যে যে গুরুতর অভিযোগ তা হল সংশ্লিষ্ট সাফাই কর্মীদের বেতন থেকে 2000 টাকা করে ইপিএফ কেটে নেওয়া তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে মাত্র 1200 টাকা। এক্ষেত্রে কোম্পানি 800 টাকা হাফিজ করে দিচ্ছে বলে অভিযোগ। এমনকি আরও অভিযোগ, কোনো সাফাই কর্মী যদি 15 দিন কাজ করেন তবে তাদের ক্ষেত্রে সে নির্দিষ্ট দিনের বেতন জুটলেও ডিউটির খাতায় ওই শ্রমিকের 1 মাসের হাজিরা দেখিয়ে বাকি টাকা হাফিজ করে দিচ্ছে সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন নামক কোম্পানির সংশ্লিষ্ট একাংশ কর্তৃপক্ষ। এর মধ্যে বর্তমানে সংশ্লিষ্ট সাফাই কর্মীরা বেতন বঞ্চনার কারণে গভীর সমস্যার সম্মুখীন। গত অক্টোবর মাসের বেতন যেমন এই সাফাই কর্মীদের ভাগ্যে জোটেনি, পাশাপাশি নভেম্বর মাসের বেতনও তারা পাননি বলে এজিএমসি জিবি হাসপাতালে সাফাই কর্মীদের অভিযোগ। মঙ্গলবার ডিসেম্বরের 24 তারিখ, আর 6 দিন পেরোলেই ডিসেম্বর ফুরবে। এতে সংশ্লিষ্ট সাফাই কর্মীদের 3 মাসের বেতন বকেয়া হয়ে পড়বে। এই বেতন বঞ্চনার প্রতিবাদে সোমবার অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের ব্যানারে সংশ্লিষ্ট সাফাই কর্মীরা এজিএমসি জিবি হাসপাতালের মেডিকেল সুপারের কাছে অভিযোগ জানিয়েছেন। এই ব্যাপারে জেলা শাসকের কাছে এবং শ্রম দপ্তরের অধিকর্তার কাছে চিঠি দিয়েছেন। এরপরেও এই সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন কর্তৃপক্ষ সাফাই কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এর প্রতিবাদে মঙ্গলবার অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের ব্যানারে এজিএমসি জিবি হাসপাতালের সাফাই কর্মীরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেন এবং আগামী 48 ঘন্টার মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার জোরালো দাবি তোলেন। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি এবং জিবিপিতে কর্মরত যে 500-র উপরে যারা সাফাই কর্মচারী আছেন, আউটসোর্সিং যে কোম্পানি আছে সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন, তারা গত 2 মাসের বেতন আজ 3 মাস শেষের পথে। অক্টোবরের বেতন এবং নভেম্বরের বেতন আজ ডিসেম্বরের শেষ হতে চলছে, এখনও সেই বেতন দেয়নি। তারই প্রতিবাদ জানিয়ে আমরা গতকালকে এমএসএর নিকট কমপ্লেন করেছি, ডিএমের কাছে এর প্রতিলিপি দিয়েছি, লেবার ডিরেক্টরের কাছে এর প্রতিলিপি দিয়েছি। আমরা আজকে এখানে অবস্থান করছি। আমাদের যেভাবে হোক আগামী 48 ঘন্টার মধ্যে আমাদের বেতন ভাতা মিটিয়ে প্রয়োজনে হাসপাতাল কর্তৃপক্ষ যেন সরাসরি সাফাই কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেয় এবং সেই অর্থ সুলভ স্যানিটেশন ফাউন্ডেশন নামক কোম্পানির কাছ থেকে কেটে নেওয়ার দাবি জানান আন্দোলনরত সাফাই কর্মী। দিতে পারছে না, কমে নাগাদ আমাদের বেতন ভাতা যেটা আছে সামান্য বেতন মিটিয়ে দেবেন, যেটা সম্পূর্ণ ভায়োলেশন অফ অ্যাক্ট 1936 সেকশন 21(4) ক্লজ 2 সম্পূর্ণ ভায়োলেট করে। মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, মান্থলি ওয়েজেস অ্যাক্ট 1970 সম্পূর্ণভাবে ভায়োলেশন করে। এই 10 তারিখের মধ্যে যদি ওরা বেতন ভাতা মিটিয়ে দেয় প্রতি মাসে, না হলে প্রিন্সিপাল এমপ্লয়ার অর্থাৎ এজিএমসি জিবিপিকে তার বেতন ভাতা মিটিয়ে দিতে হবে। এই হচ্ছে রুলস। সেই রুলসকে ফলো করার জন্য এবং প্রয়োজনে আমাদের বেতন ভাতা মিটিয়ে দিয়ে সংশ্লিষ্ট সংস্থা থেকে টাকা কেটে নেওয়ার জন্য আমরা অনুরোধ করছি মাননীয় এমএস স্যারের কাছে। এদিন বিক্ষোভ প্রদর্শন করলেও এজিএমসি জিবি হাসপাতালে কিন্তু সংশ্লিষ্ট সাফাই কর্মীরা তাদের পরিষেবা দেওয়ার দাবি জারি রেখেছেন। তবে অনতিবিলম্বে যদি তাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া না হয় তবে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে প্রায় 3 মাস যাবৎ বেতন বঞ্চনা সাফাই কর্মীরা চরম হুঁশিয়ারি দিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।